হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। সো আজকে ব্লগ শুরু করছি ঠিক এখন থেকে। আর এখন ঘড়ি ঘরে বাজে ঠিক 10:30 মতো। অনেক সময় আগে উঠেছি, আজকে উঠে দোকানে ছিলাম, দোকান থেকে বাড়ি এসেছি। বাড়ি এসে তারপর কালকে রাতে যেহেতু বন্ধুরা বাড়ি গেছে রাত 11টার সময়, আমি রাতে অনেকটা সময় তাও 12:30 1টা পর্যন্ত ভিডিও এডিট করেছি। হাফ এডিট করার পরে সকালে উঠে এডিট করলাম। এখন আমি আবার নতুন ব্লগ কন্টিনিউ করছি। এই ব্লগটা এখন আপলোড করলাম। আর হ্যাঁ, চ্যানেলের তাড়াতাড়ি আবার রিচটা উপরে তোলো তোমরা তাড়াতাড়ি। আমি ডেলি ব্লগ আবার করা শুরু করে দিয়েছি, বললাম ডেলি ব্লগ করবো। তো যাই হোক, চলো আজকে সিনেমেটিক শর্ট দিয়ে আজকে এই ভিডিওটা শুরু করা যাক। রবি ঠাকুরের একটা কথা খুব মনে পড়ে, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে মুক্তি দাও। তুই গাড়ি চালাতে পারিস? তুই গাড়ি চালাবি? আরে এটা দিয়ে আমাকে ওকে ফাইনালি আমার বোনকে দিতে যেতে হবে, কেননা ওর স্কুলের টাইম হয়ে গেছে। এই স্কুলের টিফিন কি নিয়েছিস আজকে? একটা চকলেট, দুটো জেলি নিয়েছি। একটা জিনিস দেখবা, এখানে দেখো লেখা আছে, আর এখানে এখানে পরিষ্কার, এখানে লেখা নেই। মানে এই কাজটা সেকেন্ড টাইম পরে পাল্টানো, সেই জন্য এই কাজটা কিছু লেখা নেই। আর গাড়িটা কী পরিমাণ ধুলো পড়েছে দেখো গাড়িটায়। সামনের দিক দিয়ে আমি দেখাচ্ছি গাড়িটার কীরকম ধুলো পড়েছে দেখো। বেসিক্যালি আমি মানে অনেক দিন হয়ে গেছে গাড়িটাকে মোছা টোছা হয় না, তো সেই জন্য গাড়িটা ধুলো পড়ে গেছে। তো ওকে স্কুলে এখন দিতে যাবো, স্কুল থেকে দিয়ে এসে তারপর গাড়িটাকে আমি আজকে মুছবো। নাম্বার প্লেটটা ভেঙে গেছে, ওটা ঠিক করাতে হবে। আর গাড়িটা সত্যি আজকে এসে পরিষ্কার করতে হবে। গাড়িটা পরিষ্কার না করলে আর গাড়িটা চালাতে পারছি না। 2 moments later. যা 10টা বেজে গেছে, ঠিক আছে। ও লাইট লাগিয়েছে বড় ওইটা শোন, ওই এখানে বস এখন সবাই, তারপরে উপরে যাবি। মনে থাকবে, একা একা যাবি না কিন্তু উপরে, ঠিক আছে? আমি নিতে আসবো, মনে থাকবে। বাবু বলেছে, মা বলেছে আজকে বাবুকে পাঠাবো। আচ্ছা ঠিক আছে। আসলাম একটু ঘুরতে, যেহেতু এই জায়গাটা খুব সুন্দর, লোকেশনটা আমার খুব বহুত সুন্দর লাগে। কত দেখেছো কত সুন্দর লাগে জায়গাটা। এখানে বাঁশবাগান ঠিকই, কিন্তু এই মন্দিরটা হচ্ছে এই দিকে, ঠিক আছে? এইদিকে মন্দিরটা, আর সামনে আমার বাইক রাখা আছে। আর তোমাদেরকে যেটা বলছিলাম না গাড়ির নাম্বার প্লেটটা পুরো ভেঙে গেছে। এই দেখো এটার কি অবস্থা হয়ে গেছে, পুরো নাম্বার প্লেটটা এই জায়গাটা ভেঙে অবস্থা খারাপ। আগের দিন গাড়িটা এখানে ভেঙে গেছে, খুব খারাপ লাগছে। এটা চেঞ্জ করতে হবে খুব তাড়াতাড়ি। আর গাড়িটাকে মুছতে হবে। ভাবছি অনেক দিন গাড়ির মোবিলটা পাল্টানো হয়নি, গাড়ির মোবিলটাও পাল্টাতে হবে, ঠিক আছে? কারণ গাড়িটার জন্য পুরো সার্ভিসিং করা আছে। আর আগের দিন কী হয়েছে দেখবে, আগের দিন গাড়িটার এই সিট কভারটা ছিঁড়ে গেছে। কী করেছে ছিঁড়ে গেছে সিট কভারটা আমি বুঝতে পারছি না। তো এইগুলো মানে কিছু জিনিস আছে যেগুলো না মানে খুব খারাপ লাগে। এই গাড়ি এসব জিনিসগুলো শখের জিনিস। আর আমার কাছে হয়তো এটা হয় বাবার বাইক, যদিও বা আমি মানে যেখানে যাই আমার সঙ্গে করে এটাকে নিয়েছি। আমার খুব ভালো লাগে আমার এই বাইকটাকে, যদিও আমি মানে এতদিন আগে থেকে এটাকে সাথে পেয়েছি, আমি খুব ভালো লাগে আমার এর জন্য। আর গাড়িটা একটা আয়না মানে ভেঙে গেছিলো, ওইটা বাবা চেঞ্জ করে দিয়েছে আগের দিন। তো একটা কাছে দেখতে পাচ্ছি এখানটার জন্য লেখা আছে, যেটা বলছিলাম, যেখানে দেখো লেখা আছে যে কিছু একটা লেখা আছে, কিন্তু এই কাজটা পুরো ক্লিন। এই কাজটা দেখো কত সুন্দর পরিষ্কার, এই কাজের মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছে না। আর যাই হোক, গাড়িটাকে বাড়ি গিয়ে আজকে ভালো করে মুছতে হবে। সো চলো, ঠিক আছে, আর বেশি লেট করবো না, বাড়ি যাই। এখন ফ্রেশ যেহেতু হয়নি, ভিডিও আপলোড করে নিই, ডাইরেক্ট বোনকে স্কুলে দিয়ে চলে এসেছি। তো আর এখানকার লোকেশান দেখবে, এটা হচ্ছে গঙ্গা, এদিকে গঙ্গা আছে, এদিকে গঙ্গা। আর আমি এখন যাবো এই রাস্তা দিয়ে, যাবো ভিতর দিয়ে চলে যাবো, দিয়ে তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে ভিডিও কন্টিনিউ করছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এবার, চলো। আমি পুরো হাঁপিয়ে গেছি সত্যি কথা বলতে। ওকে স্কুলে দিয়ে এসে আমি আর মানে এইমাত্র বাড়ি আসলাম, কিছু কাজ ছিল সেই কাজগুলো করলাম। আবার মনে হয় সামনের মাস থেকে মানে সামনের 2-1 দিনের মধ্যে টিউশন যেতে হবে, কারণ একটা স্যারকে টিউশন যাওয়া হচ্ছে, একটা স্যারকে যাওয়া হচ্ছে না, ওখানে যেতে হবে। আর হ্যাঁ, বোনকে স্কুলে দিয়ে আসলাম, হয়তো পরে আমাকে ওকে নিয়ে আসতে হবে, আবার নাহলে হয়তো বাবা যাবে, যেহেতু সকালবেলায় বাবা কাজে বেরিয়ে যায় আর মা থাকে বাড়িতে। তো মা সেই জন্য সকাল মানে সকালের বাসি কাজ করে চলে যায় দোকানে গিয়ে মা 12টা পর্যন্ত কি 12:30 পর্যন্ত দোকানে থাকে। দোকানে তারপরে থেকে এসে অন্য কোনো দিন আমিও দোকানে গিয়ে বসি। কী অবস্থা, খাটটা গোছানো নেই, কিছু নেই। আর এদিকে বই খাতার অবস্থা খারাপ হয়ে আছে। আর এই ফোনটা আমার ঠিক করতে হবে। এই ফোনটা না আজকে বেশ কিছুদিন হলো এই ফোনটার এখনও কাজবাজ করছে না। ফোনটার ডিসপ্লেটার অবস্থা খারাপ হয়ে গেছে, ডিসপ্লেটা ঠিক করাতে হবে। আর যাই হোক, এখন দেখি কী খাবার আছে। আর এখানে রাখা আছে তরকারি, হ্যাঁ, ডাল, আগের দিনের খিচুড়ি। এসব লাগবে না। ফ্রিজে কিছু আছে,
এখানে তো মাছ মাংস রাখা আছে, এখানে দুধ আছে, এখানে বাসি খিচুড়ি খেতে হবে। ঘুম লাগছে না এলাকা। হাওয়া গায়ে লাগলো বলে তাই ইচ্ছে উড়ান দিল আর বললো তোকে চাই। তো যাই হোক, বেসিক্যালি গাইস এখন এসেছি বাঁধের রাস্তায় কিছু রিলসে শ্যুট করার জন্য, তোমরা দেখতে পেলে। আর সিনেমাটিক শটগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও না কিন্তু, ঠিক আছে? কেননা দেখো, একটা সিনেমাটিক শট একটা ব্লগ এডিট করতে প্রচুর খাটনি হয়। আর আমি যেহেতু আবার রিস্টার্ট করলাম, নতুন করে এবার থেকে ব্লগ আসবে, ঠিক আছে? আমি কথা দিচ্ছি। আর এখন ভালো কোয়ালিটি, ভালো ফোন হয় ভাই, সব কিছু ইউজ করছি। আস্তে আস্তে আরও বেস্ট কোয়ালিটি আরও আনবো। সো গাইজ এখন আমরা একটু ওয়েপুরের দিকে আসলাম। মেনলি ব্যাপারটা কি হচ্ছে, যেহেতু এখানে মানে পুজো টুজো হচ্ছিলো, সেই পুজোর জন্য এখানে প্রোগ্রাম হচ্ছে, মেলা। হ্যাঁ, বসন্ত উৎসবের মেলা। কদিন হয় মেলাটা? 2-3 দিন থাকে। যাই হোক, সেই জন্য এখন হরিপুর আসলাম আমি, উজ্জ্বল আর সোমদেব বাড়ি থেকে যাবে, ও বাড়িতে আসলো, মানে ওকে নিয়ে আসলাম। ওখানে প্রোগ্রাম হবে, শুনলাম ডান্স হবে। আর রাতের বেলা করে ভাই ভিডিও করছি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ একজন হয়তো উঠতে গেলে হবে না। ও জায়গা হবে না, মেলাতে আসছি। চলো ভাই, ভাই বৃষ্টি হয়ে দেখ কাদা হয়ে আছে, বৃষ্টি হয়ে কাদা আছে, মানে এই যে এর মধ্যে না একজন মেঘ করেছিল আকাশে, মেঘ বৃষ্টি সব মিলাগে ওরা। যাই হোক, চলো এখন মেলার দিকে যাওয়া যাক। তো এই ভাই এইদিকেও তো জায়গা আছে, এই দেখো গাইস, এই দিকটা মানে ওই দিকে হচ্ছে ডান্সের প্রোগ্রাম হবে, ঠিক আছে? ওখানে ডান্স হবে। আর এই দিকেও আবার প্রোগ্রামের জায়গা করা আছে, এইদিকে মানে আইসক্রিমের টোকানগুলো আছে। তো ঘুরে আসি। আর হাতে না, এই হাতটা খুব ভালো, জানি না কেন ভিডিও ক্রিয়েটারের সাথে দেখা হবে। কার সঙ্গে ভিডিও বানাই? এই ভাই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই ভাই সত্যি কথা বলবো, আমি লাস্ট হচ্ছে গিয়ে দুর্গাপুজোর, মানে দুর্গাপুজোই তো না, জগদ্ধাত্রী পুজোতে, লাস্ট জগদ্ধাত্রী পুজোতে, লাস্ট যখন জগদ্ধাত্রী পুজোতে আমি গেছিলাম, মানে কৃষ্ণনগর, ঠিক আছে? যখন কৃষ্ণনগর লাস্ট গেছিলাম, এখানে উঠেছিলাম, মনে আছে? এইটাতে না, দুর্গা পুজোতে বলেছি, দুর্গা পুজো দেখতে পেরেছি, ভুলে গেছিস? এখন ফাইনালি আমরা রাস্তা দিয়ে সারা রাস্তা ঘুরে এসে এখন এই দাদুর দোকান থেকে, এখান থেকে মানে বলতো মাঝে মাঝে যখন আসি রাস্তায় ঘুরি এখানে ওখানে, এখানে এসে মানে খাবার টাবার খাই, মানে খেলে ভালো জিনিসটা ভালো লাগে। দাদুর দোকানের সব থেকে বেস্ট দাদুর দোকানের কী জানো তো, এই পকোড়াগুলো সব থেকে ভালো লাগে। আর ওখানে চিকেন সাটে রাখা আছে, এই ওগুলো 5 টাকা করে পিস, তো খুব ভালো লাগে। এই পকোড়াগুলো সব থেকে বেস্ট, ঠিক আছে? 5 টাকা করে পিস, ভালো লাগে। আর এখানে চিকেন সাটে আছে, এটা সেরকম না, বাট এটা বেস্ট। চলো আগে খাবারটা নিয়ে নিই। আর ওই দেখো ওখানে আদা হচ্ছে, আর এখানে বেসন মাখানো আছে, এই জায়গায় রোল টোল ভাজছে। যাই হোক, খাবারটা